আমি যখন কোনো কথা বলি তার পিছনে তো অবশ্যই কারণ থাকে। তো এই জুজুৎসু যখন যুদ্ধ জয়লাভ হলো এবং পাণ্ডবরা যখন জয়লাভ করলো, কৌরবদের হার হলো, কুন্তী তখন বলল, আমি বুঝে পাচ্ছি না যে আমি তোমাকে আশীর্বাদ করবো না অভিশাপ করব। ঠিক আছে, আমি তোমাকে আশীর্বাদ করবো না অভিশাপ করব, জুজুৎসু আমি তোমাকে বুঝতে পারছি না, তো আমার কি করণীয় আছে। তো কোথাও না কোথাও মায়ের কাছ থেকে যদি এরকম একটা কথা আসে না, তো কোথাও না হোক বুকের ভেতর খুব লাগে। এবং যেটা আজকে সমাজের মধ্যে বাবা মা কিছু বললেই সন্তানদের বুকের মধ্যে কি খুব লাগে, আমি ওই জায়গাটা নিয়ে আসছি। জুজুৎসু সেই সময় কি করলো, ওখান থেকে বেরোলো, বেরিয়ে গিয়ে সুইসাইড করলো। একমাত্র সেই সময় সুইসাইড করে, মানে আত্মহত্যা জুজুৎসু। আপনারা যারা জানেন বা পড়েছেন অবশ্যই অনেকে জানেন, তখন শ্রীকৃষ্ণের কিছু বাণী ছিল যে আমি পুরো ব্রহ্মাণ্ডের পিতা, আমি সমস্তটা আমার হাতে, তো এত কিছু থাকা সত্ত্বেও যখন তুমি আমার সাথে ছিলে, তোমার এই কাজটা করা উচিত হয়নি। তোমাকে যতটা ভালোবেসে আমি কাছে টেনেছিলাম, আজকে ততটা মানে রাগের চোটে দূরে সরাচ্ছি। তুমি না ওপর মানে একদম স্বর্গ লাভ করতে পারবে না, একদম মরতে আসতে পারবে, মধ্যমানে তোমাকে মিয়মান হয়ে থাকতে হবে। তো তোমার পাপ এটা। তো আমরা বলি না আত্মহত্যা মহাপাপ, তো এই একটাই রিজন, যেটা হচ্ছে যে কোনো কারণেই কারোর মধ্যে যেন এই রকম মেন্টালিটি না আসে যে